করে জামাই অফিস থেকে ফোন করে বলে তাড়াতাড়ি রেডি হও, মাত্র 20 মিনিট তোমার হাতে টাইম, আমার অফিসে একটা প্রোগ্রাম আছে, তোমাকে অ্যাটেন্ড করতে হবে। ও মা, এই কথা শোনার পর তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ছে। বাসা থেকে আমি ভালো কোনো ড্রেস আনি নাই, শর্ট টাইমের মধ্যে আমি কিভাবে রেডি হব, তারপর 2টা বাচ্চাকে রেডি করব। বাড়ি থেকে ভালো কোনো ড্রেস না আনার কারণ হচ্ছে গিয়ে আমরা যে আগের বাসায় ছিলাম ওই বাসায় প্রচুর ইঁদুর, তেলাপোকার ড্রেস, জামা কাপড় যা পেতো কেটে ফেলতো। কথা বলতে তেমন কোনো রাখার জায়গাও ছিল না। যেহেতু এই বাসায় উঠেছি তাই ভাবছি যে এবার বাড়িতে গেলে সবগুলো নতুন নতুন ড্রেস নিয়ে আসবো। কি পরে যাবো আসলে ভাবারও টাইম নাই, একদম 20 মিনিট টাইম। আর এই 20 মিনিটের মধ্যে নিজে রেডি হবো, তারপর 2টা বাচ্চাকে রেডি করবো। সবগুলোর মধ্যে এই ড্রেসটা একটু ভালো ছিল, একলাপের ড্রেসটাও পরে ফেললাম। কিন্তু আমার ম্যাজিক, আপনারাও চাইলে কিন্তু এরকম একলাপের ড্রেস পরে ফেলতে পারেন। আমি আগেও পরেছি, তবে এই ড্রেসটা নিয়ে সবাই অনেক কমেন্ট করেছেন, ড্রেস ফর্ম। আসলে সত্যি কথা বলতে এই ড্রেসটা আমি নিজেই সেলাই করেছি নিজে হাতে, আবার বানিয়েছিও আমি নিজে। হয়তো অনেকেই বিশ্বাস করবেন, আবার অনেকেই বিশ্বাস করবেন, তবে বিশ্বাস আর না বিশ্বাস করার মতো কিছুই নাই। মানুষ চাইলে সবই পারে, আর আমিও তো মানুষ। পরেই তো এখন একটু হালকা পাতলা করে মেকআপ করে নিই। যত খারাপ ড্রেসই পরি কিংবা যত ভালো ড্রেসই পরি, যদি একটু হালকা করে মেকআপ করা যায় তাহলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। ফার্স্টে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এরপর ফেস পাউডার অ্যাপ্লাই করেছি। হচ্ছে কি আমার সবচেয়ে প্রিয় ব্রাশার দিয়ে নিচ্ছি। সময় সবকিছু এভাবে হাতের সাহায্যে নিই, এতে সবকিছুই আমার কাছে মনে হয় পারফেক্ট হয়। দিয়ে নিচ্ছি আমার ফেভারিট হাইলাইটার। আমার কাছে মনে হয় হাইলাইটার ছাড়া কোনো মেকআপই কমপ্লিট হয় না। বেস মেকআপ শেষ, এখন হচ্ছে কি আই লুকটা করে নিই। আমার ড্রেসে জায়গায় জায়গায় পিঙ্ক কালার আছে, তো আমি এখানে পিঙ্ক কালার আইশ্যাডো শেড নিয়ে নিয়েছি। হাতের সাহায্যে আমি হচ্ছে গিয়ে 2 চোখে নিয়ে নিয়েছিলাম হালকা করে। একটু সাইড দিয়ে নীল কালার নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার ড্রেসের কালার অ্যাশ কালার, তো নীলের সাথে অ্যাশ ভালোই যায়। এরপর নিয়ে নিয়েছিলাম আইলাইনার নেওয়ার ক্ষেত্রে আমার 2 চোখেরটা সবসময় 2 দিকে চলে যায়। এটা কার কার ক্ষেত্রে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে যেহেতু তাড়াহুড়া করছিলাম একদমই পারফেক্ট হয়ে গিয়েছিল, আমি তো অবাক হয়ে গিয়েছিলাম। লিপস্টিকের ক্ষেত্রে আমি সবসময় নুট কালার নেই, তবে আজকে যেহেতু আমার ড্রেস একটু পিঙ্ক ছিল তাই আমি একটু গাঢ় পিঙ্ক কালার নিয়েছিলাম, মানে ম্যাজেন্টা কালার যেটাকে বলে। 2 চোখের সাইডে একটু ঠোঁটের উপর দিয়ে আমি হাইলাইটার করে নিচ্ছিলাম, আর এটা ছাড়া মনে হয় মেকআপ আনকমপ্লিট থেকে যায় আমার কাছে। এরপর এই ড্রেসের সাথে ম্যাচ করে চুড়ি পরে নিচ্ছিলাম, আর এই চুড়িগুলো আমার ছোট বোনের। আমি হচ্ছে কি একটা শাড়ির সাথে ম্যাচ করে ওর কাছ থেকে এনেছিলাম, তবে সেই শাড়িটা আর পরা হয় নাই, তাই এই ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গিয়েছিল, তাই পরে ফেললাম। বোন থাকলে ভালোই হয়, বোনের জিনিস বোন পরতে পারে। আমার কানটা পুরা খালি দেখা যাচ্ছিল, ইয়াররিং না পরলে এই গর্জিয়াস ড্রেসের সাথে একদমই ভালো লাগবে না। আর এখানে তেমন কোনো কালারের ইয়াররিং ছিল না, সব গোল্ডেন কালার ছিল, সিলভার কিংবা পিঙ্ক কালার কোনো ইয়াররিং ছিল না। ওর কোনো অপশন না পেয়ে আমি এই রেড কালার ইয়াররিংটা চুজ করি। কথা বলতে বেশিরভাগ জিনিসপত্র আমার শ্বশুর বাড়ি মানে ফরিদপুরে থাকে, আর এই ড্রেস সবকিছু আমি ফরিদপুরে বেশিরভাগ টাইমে রেখে আসি, কারণ এখানে তো আমার বেশি ঘোরাঘুরি করা হয় না। ফরিদপুর গেলে প্রচুর পরিমাণে ঘুরি, আর ঘোরাঘুরি মানেই তো সাজগোজ। তো এই ছিল আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে আমার মেকআপ আইটেম সবকিছু এলোমেলো ছিল, দেখতেই পাচ্ছেন। আসলে আমি গোছানোর টাইম পাইনি। অলরেডি আপনাদের ভাইয়া নিচে এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে বারে বারে ফোন দিচ্ছে যে নিচে নামো। আমি এখন গিয়ে তাড়াতাড়ি করে মেহেক নিহাল 2জনকে রেডি করব, এরপর হচ্ছে কি নিচে নামবো। ভয় লাগতেছে আপনাদের ভাইয়া আছে নাকি আমাদের রেখে চলে গেছে আল্লাহ জানে। অনেক রাগারাগি করবে, তো সবাই দোয়া করবেন যাতে আমাকে রাগারাগি না করে। আল্লাহ হাফিজ।